প্রথমেই হেয়ার ফলের কারণ হিসেবে যেটিকে আমরা চিহ্নিত করতে পেরেছি সেটি হলো হেরিডিটারি, অর্থাৎ ফ্যামিলিগত কোনো কারণ। আপনার ফ্যামিলিতে যদি হেয়ার ফলের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আপনার হেয়ার ফল বা চুল পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটুকু বেড়ে যায়। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনই হেয়ার ফলের শিকার হতে পারেন। এক্ষেত্রে দেখা যায় যে সাধারণত চুলের সামনের অংশে যে হেয়ার ফলিকল গুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং গ্র্যাজুয়ালি এটি আমাদের মাথার ভার্টেক্স অংশে, অর্থাৎ আমাদের স্কাল্পের উপরি অংশে এটি এফেক্ট করে। এ ধরনের হেয়ার ফলকে আমরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলে অভিহিত করে থাকি। দ্বিতীয় কারণ হিসেবে আমরা হরমোনাল ইমব্যালেন্সটিকে চিহ্নিত করতে পারি। আমাদের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ প্রেগন্যান্সি, গর্ভাবস্থায় কিংবা একজন মা যখন সন্তানকে বুকের দুধ পান করান কিংবা একজন মহিলার যখন মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যায়, জীবনচক্রের এই বিভিন্ন সময়ে হরমোনাল ডিসরেগুলেশনের কারণেও কিন্তু হেয়ার ফলটি ত্বরান্বিত হয়। থাইরয়েড হরমোন কম অথবা বেশি কারণেই কিন্তু আপনার হেয়ার ফলটা ত্বরান্বিত হতে পারে। এছাড়া অন্যান্য অনেক হরমোন রয়েছে, যেরকম টেস্টোস্টেরন হরমোন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, আপনার এস্ট্রোজেন হরমোনের প্রিডমিনেন্সি অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইনসুলিন রেজিস্ট্যান্স, এই সমস্ত কারণেও কিন্তু হেয়ার ফলটি হতে পারে। তৃতীয়ত কারণ হিসেবে আমরা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিকে চিহ্নিত করি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যদি উপযুক্ত পরিমাণে প্রোটিন এবং ভিটামিন বা মিনারেলস যেরকম বায়োটিন, ভিটামিন বি 12, আয়রন, জিঙ্ক এগুলো যদি স্বল্পতা হয় তাহলেও কিন্তু আপনার হেয়ার ফল হতে পারে। এছাড়া আপনার মাথায় যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন অথবা আপনার মাথায় যদি ড্যান্ড্রফের উপদ্রব অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে হেয়ার ফল হতে পারে। আজকে হেয়ার ফলের কারণ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী কোনো একটি সময়ে হেয়ার ফলের উপযুক্ত চিকিৎসা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।